আপনার কি খুব খারাপ লাগছে না? এখন একটু ভালো আছি। কিছু হয়নি। আমি তাহলে আসি মা। সে কি কথা, তুমি আমার মেয়ের মতো কিছু মুখে না দিয়ে চলে যাবে? না মা, আরেকদিন এসে নিজ হাতে রান্না করে খেয়ে যাব। তুমি তো খুব সুন্দর কথা বলো। কি নাম তোমার? বিজলি। আজ তাহলে আসি মা, আসি। খোদা হাফেজ। ধরো ধরো, খাও খাও। মা, মা, ওকে নিয়ে যাও। মা। মলি, হঠাৎ তুই এখানে? মা, তোমাকে একটা সুখবর দিতে এসেছি। সুখবরটা বাসায় দিলেও চলতো। না, চলতো না। তুমি এতিমখানার বাচ্চাদের কাছে এলে আর বাসা যেতে চাও না। অপেক্ষা করার মতো তো ধৈর্য আমার নেই। তাহলে সংবাদটা বলেই ফেল। আমি পাশ করেছি এবং ফার্স্ট ক্লাস পেয়েছি। তুই ফার্স্ট ক্লাস পেয়েছিস? হ্যাঁ মা, এখন চলি, আমাকে অনেক জায়গায় যেতে হবে। চলি, খোদা হাফেজ। মলি, আমি ফার্স্ট ক্লাস পেয়েছি, ফার্স্ট ক্লাস। আমিও তো ফার্স্ট ক্লাস পেয়েছি। তাই নাকি? পাস কর, এবার একটা চাকরি, তারপর বিয়ে। তোমার মনের মতো চাকরির জন্য অবশ্য আমাকে তোমার দরকার। কারণ তোমার ইচ্ছা তুমি হবে পুলিশ অফিসার, আর আমার আঙ্কেল হচ্ছেন পুলিশ কমিশনার। সেই জন্য তো তোমাকে তেল মারছি। দাও না একটু লাইন করে। তাহলে এখানে একটা পাপ্পি দাও। থ্যাংক ইউ। রবিন, মলের সুপারিশে নয়, বড় কথা হলো তোমার রেজাল্ট ভালো। এনিওয়ে, আমি তোমার চাকরির সব ব্যবস্থা করে দিচ্ছি। আগামী মাসে তোমাকে ট্রেনিং এ যেতে হবে, রাইট? থ্যাংক ইউ স্যার। মা, আমার জন্য দোয়া করো, আমি যেন ভালোভাবে ট্রেনিং এ ফিরে আসতে পারি। মায়ের দোয়া সব সময় সন্তানের সঙ্গে সঙ্গে থাকি। যা বাবা, আল্লাহর নাম করে যা। হাসি মা। খোদা হাফেজ। খোদা। আপনাদের আমি সম্মান করি, তাই আপনাদের সঙ্গে মিটিং করেছিলাম। কিন্তু সত্যি এই কাজ করতে আমার বিবেক আমাকে বাধা দিচ্ছে। তবে আপনারা যদি অন্য কোনো সহযোগিতা চান, আমি করতে প্রস্তুত। কিন্তু ড্রাগসের ব্যবসা করে দেশের যুব সমাজকে ধ্বংসের পথে ঠেলে দিতে আমি পারবো না। সরি। ঠিক আছে, ঠিক আছে। আপনি যদি আমাদের সাথে ব্যবসা করতে না চান, করবেন না। এই চল। আঙ্কেল, ব্যবসা যখন করবেনই না, তাহলে প্রথমে মানা করে দিতে পারতেন। পারতাম, অবশ্যই পারতাম। কিন্তু আমার উদ্দেশ্য ছিল ওদের আসল লিডার, প্রকৃত বাদশা কে সেটা বের করা।